বন্ধুরা এখানে আমি খেজুরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি সবথেকে আগে 500 গ্রাম মতন খেজুর নিয়ে নিয়েছি। আর এখানে হাফ লিটার মতন ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি আমি, আপনারা টোনও ব্যবহার করতে পারেন। আর যেটা এখানে আমি নিয়েছি সেটা হলো কোকোনাট পাউডার, আর কিছু কিশমিশ আর কিছু কাজু। আপনারা চাইলে আরও অনেক রকমের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, তো এখানে আমি কাজু আর কিশমিশই ব্যবহার করছি। আর এটা হলো কোকোনাট পাউডার, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর যদি কোনো দোকানে না পান আপনারা, তাহলে আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন। যে পানি ছাড়া যে নারকেলগুলো বিক্রি হয়, সেই নারকেল আপনারা গ্রেট করে নিয়ে নিতে পারেন। এখন আমি কি করব, এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে এই যে খেজুরগুলোর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো আমি আলাদা করে নেব। তো এখন আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিই। তো বন্ধুরা এখানে আমি ঠিক খেজুরগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, বীজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বীজগুলো এভাবে আলাদা করে নিয়েছি। এটা আমি আপনাদের দেখাইনি, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি ঠিক এভাবে খেজুরগুলোকে কেটে ছোট ছোট করে নিয়েছি, আর বীজগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে আমি দুধটা ভালো করে বয়েল করে নিয়েছি, এটা একদম ফুটন্ত রয়েছে দুধটা। এখন আমি কি করব, এই খেজুরগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। আর বাকি এখানে যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। এখানে আমি কিশমিশগুলো আর কাজুগুলো একসাথে দিয়ে দেবো এর মধ্যে, দুধের মধ্যে। আর এখানে কাজুগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আপনারাও এভাবে ছোট ছোট করে টুকরো করে নেবেন। আর এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, কারণ যেহেতু খেজুরে অনেক মিষ্টি থাকে, সেই কারণের জন্য বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালোও লাগবে না, সেই কারণের জন্য। এখন আমি এই খেজুরগুলো এই দুধের মধ্যে সব দিয়ে দেব। তো এখানে আমি কাজুগুলো দিয়ে দিয়েছি, এখন আমি কিশমিশগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে আমি অল্প কিছুটা কোকোনাট পাউডার দেব, আর অল্প কিছুটা রেখে দেব আমি, যখন আমি লাড্ডুগুলো বানাবো তখন এগুলো কাজে আসবে। তো এখন এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। নিয়ে এটাকে আমি প্রায় 2 ঘন্টা মতো এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো, যাতে খেজুরগুলো একদম সফট হয়ে যায়। তো বন্ধুরা আমি আমার পরিমাণ মতন সব কিছু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন সব কিছু নেবেন। তো এখন আমি এটাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, তারপরে লাড্ডু বানাবো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, এই খেজুরগুলোকে আমি গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, একদম ফুটন্ত দুধে। এটা আমি রুম টেম্পারেচারে আমি প্রায় 2.5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে 5 ঘন্টা মতন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা দেখুন ঠান্ডা হওয়ার পরে ঠিক এভাবে জমে গিয়েছে। এখন আমি এগুলোকে লাড্ডু বানাবো। আর তারপরে এখানে যে আমি যে কোকোনাট পাউডারটা রেখেছিলাম, এখন সেটা আমি কাজে লাগাবো। তো সবথেকে আগে এখানে আমি লাড্ডুগুলো ঠিক এভাবে বানিয়ে নেব। তো আপনারা এখানে দুধের পরিমাণটা আপনাদের অনুযায়ী দেবেন, কারণ এখানে বেশি দুধ হলে আবার এটা একদম পাতলা হয়ে যাবে। তো আমি ঠিক এরকম করে এবারে লাড্ডুগুলো বানিয়ে নেব। আর এখানে এবারে আমি এভাবে লাড্ডুগুলোকে এই কোকোনাট পাউডারের সাথে পুট করে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাকে আপনারা প্রায় 1 মাস মতন ফ্রিজে স্টোর করতে পারেন। তো আমি এখন প্রত্যেকটা লাড্ডু এভাবে একদম বানিয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি, দেখেন। আর আপনারা এখানে আপনাদের মনের মতন সাইজের করে বানাতে পারেন, আমি এখানে একটু বড় বানিয়েছি। তো বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টস করবেন। তো দেখলেন কত সহজে এই খেজুরের লাড্ডু তৈরি হয়ে গেল। এটা আপনারা 1 মাস অবধি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যেহেতু সামনে রমজান মাস, সেই কারণের জন্য। তো বন্ধুরা যদি এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।